আমার লাগবে কাঁচামরিচ, নিয়ে নিলাম কাঁচামরিচ, লাগবে পেঁয়াজ, রসুন। তো পেঁয়াজ নিলাম 2টি, রসুন নিলাম 3টি, লাগবে ধনে পাতা, লাগবে লাউ পাতা। লাউ পাতাগুলো আমি 3-4 দিন আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু অবস্থাটা এরকম হয়েছে। লাগবে শুটকি, আমি বাঁশপাতা চেপা শুটকিটা এখানে ব্যবহার করব। আমি সামান্য একটু পরিমাণে তেল এখানে ব্যবহার করব, বেশি তেল দিব না। এক এক করে সবগুলো উপকরণ আমি এখানে ছেড়ে দিব, একটু ভালো করে ভেজে দিব। কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডা লেগেছে, তাই একটু ঝাল ঝাল করে আমি এই রেসিপিটা তৈরি করব, কারণ মুখে স্বাদ বাড়ানোর জন্য। তো আমি এখানে নিয়ে নিলাম বাঁশপাতা চেপা আর লাউ পাতা, যেগুলো আমি রেখে দিয়েছিলাম ধুয়ে। তো এখন আমি এটাকে ভালো করে মুড়িয়ে তারপর হালকা তেলে এটাকে ঝাঁঝালো করে ভেজে নিব, যেন ভিতরে সবগুলো। আমি ধনে পাতা এখানে অ্যাড করলাম, যেন যারা শুটকির ফ্লেভারটা পছন্দ করে না ওদের জন্য। তো ধনে পাতা দিলে ফ্লেভারটা একটু কম আসে, তো এই জন্য ধনে পাতাটা, যারা শুটকি ফ্লেভারটা বেশি একটা পছন্দ করেন না তারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। ধনে পাতাটা ব্যবহার করলে কি হয়, এই শুটকি ফ্লেভারটা একটু কম আসে। তো মুখে স্বাদ বা টেস্ট বাড়ানোর জন্য অনেক সময় অনেকভাবেই তৈরি করা যায়। তো সাধারণত আমাদের বাড়িতে আমি আমার মাকে দেখেছি শুটকি ভর্তা করলে কখনো ধনে পাতা ব্যবহার করে না, তো আমি ব্যবহার করি, আমার ভালো লাগে আর ফ্লেভারটা একটু কম আসে। আমি তেমন একটা আহামরি অনেক পছন্দ করি তা না, তো শুটকির ফ্লেভারটা কমানোর জন্য আমি ধনে পাতাটা এখানে ব্যবহার করলাম। তো আপনাদের যদি এভাবে পছন্দ হয় তো এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। শুটকি ভর্তা ডিম কারা আছেন এভাবে তৈরি করবেন। তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর যেগুলোকে আমি ভেজে রেখেছি সব উপকরণগুলো দিয়ে একত্র করে আমি এটিকে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ড করে নিব। আর এই পর্যায়ে বলেছি, সত্যি বলতে অনেক মজা হয়েছিল, আপনার বাসায় এভাবে ট্রাই করবেন। তো দেখবেন কেমন হয়। পাটা বেটে নিলে আরও ভালো হতো, তো আমি ব্লেন্ডার করে নিলাম, খুব সময় অল্প ছিল, কারণ আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই। তো ধনেপাতা, শুটকি, তারপর কাঁচামরিচ, আদার্স সব কিছুই অনেক ভালো ছিল। তো কেমন হয়েছে অবশ্যই বাসা ট্রাই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো অনেক ধন্যবাদ।